দেয়নি? দাদু ভাই আমি আয়শা পড়ছি দাদু ভাই। আমি আয়শা পড়ছি দাদু ভাই। আসসালামু আলাইকুম দাদু ভাই। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। বলুন কি সংবাদ দাদু ভাই? দাদু ভাই সংবাদ ভালো না দাদু। কি বলতে চাও দাদু ভাই? তাহলে কি রফিক কাজী বিয়েতে সম্মত দেয়নি? না। কি বলেছে রফিক কাজী? রফিক কাজী নাকি তার বোন বিয়ে দেবে না। এত বড় হিম্মত সামান্য রফিক কাজীর, কাজী বংশের ছেলে হয়ে সে জমিদার বংশের সাথে আত্মীয়তা করবে না, তার বোন গুনুকে আমার সঙ্গে বিয়ে দেবে না। আমি এই মুহূর্তে ছুটে যাবো সেই রফিক কাজীর বাড়িতে, তার ছোট বোন গুনুকে চুলের মুঠি ধরে ধরে নিয়ে আসবো এই জমিদার মহলে। দাদু ভাই দাঁড়াও দাঁড়াও। কি হলো দাদু? আরে আমি একটু নমস্কার করেছিলাম। তাহলে কি বলতে চাও তুমি? আরে আমি বইয়া লই। বলো দাদু। এই কথা তো আমি একেবারে পাকা করে দিয়েছি। সত্যি বলছো দাদু? হ্যাঁ। তাহলে কি রফিক কাজী বিয়েতে রাজি হয়েছে? আরে রাজি হবে না মানে? তাহলে বিয়ের দিন তারিখটা? এই সামনে শুক্রবার, এই জুম্মাবাদ আমরা বরযাত্রী নিয়ে এই রফিক দাদু বাড়ি চলে যাব। আমি বিশ্বাস করতে পারছি না দাদু। আরে দাদু ভাই এই সত্যই এই বিয়ের দিন তারিখ একেবারে এই ফাইনাল করে দিয়েছি। আরে দাদু আমার দাদু। আরে বলো কি? আজ খুলেছে বরাত। আরে শালা দাদু আমার দাদু আজ খুলেছে বরাত। আসবে গনু বধূ বেশে হবে মোলাকাত। আসবে গনু বধূ বেশে হবে মোলাকাত। বাজবে রে দুল বাজবে বাঁশি বাজবে রে সানাই। আসবে গনু বধূ বেশে সুখের সীমানা। বাজবে রে দুল বাজবে বাঁশি বাজবে যে সানাই। আসবে গনু বধূ বেশ সুখের সীমানা। গনু আমার গনু খুলেছে বরাত। গনু আমার গনু আজ খুলেছে বরাত। আসবে দাদু বধূ বেশ হবে মোলাকাত। আসবে গনু বধূ বেশ হবে মোলাকাত। দাদু গনু আমার গনু আজ খুলেছে বরাত। গনু আমার গনু আজ খুলেছে বরাত। আসবে তুমি বধূ বেশে হবে মোলাকাত। আসবে গনু বধূ বেশে। ও দাদু ও দাদু। আরে ও ওরে লক্ষ্মী দাদু বসো বসো। আমার হাড়ে থালা ফুর্তি ছুড়ে এ কি কইব কি? আরে তোমার হার্টের চিকিৎসা করিয়ে দেব। আরে শালা এই তুমি কি চিকিৎসা করবে? এই সেন্দা ব্যথা করতেছে। আরে আমার কথা হন। আরে বলো বলো দাদু। এই বিয়ার নাম শুনে তো একেবারে 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 পাগল হয়ে আরে গেছে। পাগল হয়ে যাব না? কতদিনের সাধনা। লাখ তোর পাগল সামলাইতাছি। দাদু কি পরিমাণে টিয়া পয়সা লাগবো বিয়ার স্বাধীন মধ্যে তুই একবার চিন্তা করছ? টাকা পয়সা? কিরে আরে মুখটা দিয়ে কালা করে লাগছে। না মানে দাদু আমার হাতে একটি পয়সাও নেই। আরে পয়সা না থাকলে তাছাড়া আমাকে টাকা দেবে এমন কোনো আত্মীয় স্বজনও নেই। আমি এখন কি করব তুমি বলো দাদু? কোথায় পাবো আমি টাকা? কে দেবে আমাকে টাকা তুমি বলো দাদু? ওই দেব ছোট হুজুর টাকা। আব্দুল হামিদ আপনি কোনো চিন্তা করবেন না। কি বলতে চাও তুমি? আপনার বিয়েতে যত টাকা লাগে এ মই দেব। কি বলছো? হুজুর মই দেব। আশ্চর্য কথা তো। আপনি দাঁড়ান মই যাইমু টাকা লয়া আইমু। বুঝতে পারছি না কি বলছে দাদু। আব্দুল হামিদ হচ্ছে আমাদের বাড়ির চাকর। সে আমাকে বিয়ের টাকা পয়সা দেবে আমি তো ভাবতে পারছি না দাদু। এ আমার কাছে
ও অবাক লাগছে দাদু। মই আইতাছি ছোট হুজুর, মই টাকা লই আইছি। এই লন টাকা। আশ্চর্য, অনেক টাকা তো। আহমেদ, আব্দুল হামিদ, এত টাকা তুমি কোথায় পেয়েছো? চোর কোথাকার, ছোট লোক, জানোয়ার কোথাকার। আমি বুঝতে পেরেছি আমার বাবা তোকে বিশ্বাস করে ভুল করেছে। আমার বাবার কাছ থেকে টাকা চুরি করে এত টাকা তুই জমেছিস, তাই না? না হুজুর না, তাহলে আমাকে মরে বললেন হুজুর, মই চাকর হইতে পারি, কি বলতে চাস? মই তো চুরি করি না। তাহলে এত টাকা তুই কোথায় পেয়েছিস? হুজুর, আপনার পিতা যে ছোটকালে আমাকে রাস্তা থেকে কুড়িয়ে এনে মানুষ করেছে, আব্দুল হামিদ, প্রতি মাসে মাসে আমাকে মাইনা হিসাবে 1 পয়সা 2 পয়সা দিয়েছে। হ্যাঁ, আমার তো মা নাই, মোর মাও নাই, বাপও নাই, ভাইও নাই। এই সংসারে তো আপনার ছাড়া মোর আপন বলতে আর কেউ নাই হুজুর। আমি আমার সারা জীবনের জমাইত টাকা হুজুর আমি আপনাকে দিয়েছি, আর আব্দুল হামিদ, আপনি আমাকে চোর ওরে আব্দুল হামিদ, মারলেন। আব্দুল হামিদ, আমি বুঝতে পারিনি রে আব্দুল হামিদ, তুই ছোট লোক হলেও তুই যে এতটা মহৎ আমি কোনোদিনই ভাবতেও পারিনি। আমি ভুল করেছি, আমাকে তুই ক্ষমা করে দিস আব্দুল হামিদ। না হুজুর, আপনি মনিব, মই তো চাকর। আব্দুল হামিদ, মোর কাছে ক্ষমা চেয়ে অপরাধী করবেন না হুজুর। আমি বুঝতে পেরেছি আব্দুল হামিদ, আজ আমি বুঝতে পেরেছি এই পৃথিবীতে আমার আপন বলতে কেউ না থাকলেও তুই আছিস আব্দুল হামিদ, তুই আছিস হুজুর, আমি তো আছি। আব্দুল হামিদ, জি হুজুর। আরো যে অনেক দায়িত্ব বাকি রয়েছে তোর। এই মুহূর্তে তুই ওই মেথর মেথরানিকে ডেকে বাড়িঘর পরিষ্কার করার ব্যবস্থা করতে হবে। হুজুর, আপনি কোনো চিন্তা করবেন না, মই তো আছি। হ্যাঁ। মই যামু, মেথর মেথরানিরে লয়া মই আইবো। আমি জানি মই চাইতা তুই পারবে আব্দুল হামিদ। হুজুর, মই চাইতা। দাদু, ঠিক আছে, টাকার এবার- ব্যবস্থা যখন হয়েছে আচ্ছা, চলো এবার আসবাবপত্র কেনা যায়। এখন বাজার সদাই করতে হইব, এ কেনাকাটা করতে হইব, তারপরে বাড়ি ঘর পরিষ্কার করতে হইব। তারপর তাই চলো। শুক্রবারে আমাদের বিয়ে। দাদু, আমার দাদু আজ খুলেছে বড়া, দাদু আমার দাদু আজ খুলেছে বড়া। নোয়ার মাঝি মদের নৌকা পাহাড় দিয়া যায়। আই রে নোয়ার মাঝি মদের নৌকা পাহাড় দিয়া যায়। মদ কে শুয়ে থাকি হিতানে পুষ্কুনি দেখি। আই বাবা, মদ কে শুয়ে থাকি হিতানে পুষ্কুনি দেখি। বাজার দেখি তাল গাছে লাগাই রে নোয়ার মাঝি মদের নৌকা পাহাড় দিয়া যায়। বেদা মাছে কেদাকা উতি সাহালাই পান চাবা। আই বাবা,
বাবা পটকা শালা শালা এই এ শালা আরে আমি বোম্বাই হাজি আমার পিছনে আছে আব্দুল গামেদ কেউ হাই এ কিয়া হায় হে তোর ভাষা বুঝি না রে বেটা ওন আমাগর ছোট হুজুরের বিয়া এই বাড়ি ঘর এই যে আরো কি আছে এই সব পরিষ্কার করতে হবে দেখ টপিয়া দিয়েছে অপিয়া আছে অপিয়া ইসরে কি গন্ধ আমাকে 500 অপিয়া 500 এই টাকা কি তোর কাছে ওই চলে যাবো কিন্তু এই কালুয়া ফোন 100 রুপিয়া দেব নেহেঙ্গা হ্যাঁ নেহেঙ্গা নেহেঙ্গা আরো বাড়াই দিব এই 200 রুপিয়া এই চলে যাবো কিন্তু এই কি গন্ধ রে এই 500 রুপিয়া দেব এই বাসা শোয়া এই কালুয়া এই তোর কি বহু নাই রে সারা বাবা সারা বড় আমার 200 বহু আছে জানিস এই কালুয়া এই তোর দুটা বহু আছে রে এই তোর দুই বউয়ের নাম কি একটা চামড়ি হাই আর একটা চাম্বালি হাই এ কালুয়া এই তোর বউকে নাচতে পারে রে এই বলো অপিয়া দেবে আমার বউ নাচতে পারবে এই কালুয়া এই তোর বউ কি গান গাইতে পারে অপিয়া মানে সব পারে তাই শোন যত রুপিয়া লাগে আমি তোরে দেব এই তোর বউয়ের নাচটা দেখতাম চাই এই তোর বউকে একটু ডাক এই বড় এদিকে বসো এদিকে খাবে না কিছু এদিকে তুমি এদিকে বসো ওগো আমার মেত্রানি এদিকে তো আসো না ছিঁড়া কাপড় পরনে যাইতে পারবো না ওগো আমার মেত্রানি এদিকে তো আসো না ছিঁড়া কাপড় পরনে যাইতে পারবো না সন্দুকেতে আসো শাড়ি পরিয়ে আসো না চাবি আছে তোমার কাছে কেমনে যাইব গো ঘরে আছে তবি খানা খুলিয়ে আসো না আইলো তোমার কাছে খুলিতে পারবো না এসো এসো মেত্রানি এদিকে তো আসো না রান্না ঘরে পাক বসাইছি যাইতে পারবো না বড় বাবু ডাক দিয়াছে এদিকে তো আসো না রান্না ঘরে পাক বসাইছি যাইতে পারবো না ওগো আমার মেত্রানি তাড়াতাড়ি এসো না কেন আমায় ডাকছো গো তাই আমায় বলো না এই বলো বল দেখেছিস কালুয়া হ্যাঁ আমার একটা হইলো চামেলি আর একটা হইলো কামালি দেখছিস তোর দুগান বউ আছে রে তোর কি এই! দুগান বিবি দারু সব খেলেছি সব বুড়ো খেয়ে ফেলেছে এখন আমরা খাবো কি হ্যাঁ এই বুড়ো খাবে নাকি হ্যাঁ এই কালুয়া মেত্রা হ্যাঁ? এই তোর বউরে কুছি না চাইতে এই আগে ওপিয়া সারো ওপিয়া দিতে হবে তারপর আমার বউ হয় না আরে শালা দেব তো বাকি হবে না আগে ওপিয়া দিতে হবে আরে হালা পথ রুপিয়া দেব আগে ওপিয়া দেও আমি মদ কিনবো তারপর আমার বউ হয় আসবে এই না না এই না বেশ জলদি করে ঠেলে দেবো কিন্তু এই না না বে এই চলো এই নাচো নাচো নাচো
দারু সব খেয়ে নিয়েছিস, এখন দারু ছাড়া কি করে গাইবো, কি করে নাচবো বল? আরে উপরে দিয়েছি তো, মদ কিনে বসো, আগে নিয়ে আসো। দানু আছো কাইলা বাবু, বাবা বাবা, না কাদাইলে কাউয়া হো। দানু আছো কাইলা বাবু, না কাদাইলে কাউয়া হো। দানু আছো কাইলা বাবু। ভাত পাকাইলি ডাল পাকাইলি গরাই মাছ কাচোকা। ভাত পাকাইলি ডাল পাকাইলি গরাই মাছ কাচোকা। শাশুড়ি গেল পানি বিলাই দিল চোকা। দানু আছো কাইলা নাকা ডাল কাউয়া হো। দানু আছো কাইলা বাবু। ভাত পাকাইলি ডাল পাকাইলি গরাই মাছ কাচোকা। ভাত পাকাইলি ডাল পাকাইলি গরাই মাছ কাচোকা। শাশুড়ি গেল পানি বিলাই দিল ধোকা। দানু আছো কাইলা তেরি নাকা ডাল কাউয়া হো। দানু আছো কাইলা তেরি নাকা ডাল কাউয়া হো। দানু আছো কাইলা বাবু। আর বলো, দেখেছিস সিগারেটের আমার স্বাদ নাই। বহু করে নাচ দেখেছিস তো? আ? তোর কপাল বালা। এই কালো মেত্রা, আর এই তোর তো নেশা হয়ে গেছে না? নেশা তো কেবল শুরু হয়েছে, খাবে নাকি? এই তাড়াতাড়ি ঝাড়ু দিয়ে আই পড়িস। আব্দুল গামেদ। গামেদ না হুজুর, হামেদ। আরে আহমেদ আর গামেদ কি কথা? চল আমরা এতে সরি। এই চলুন চলুন দাদু চলুন। আই মাগরানে, আয় কা হওয়া বাড়িঘর পরিষ্কার করতে হবে। বড় বাবুর ছোট বাবুর বিয়ে তো, তাই তো আমাদের কে নিচ্ছে। এই হ্যাঁ? বড় বাবুরও বিয়ে আবার ছোট বাবুরও আরে বিয়ে? না, বড় বাবুর ছেলে আর কি ছোট বাবু। ও বল হ্যাঁ? এখন আমাদেরকে কি করতে হবে? এখন বাড়িঘর পরিষ্কার করতে হবে। বাড়ি ঘর দুয়ার পরিষ্কার করতে হবে। হ্যাঁ। ঠিক আছে, আমরা বাড়ি ঘর দুয়ার পরিষ্কার করছি, তুই গিয়ে বাথরুম পরিষ্কার কর। আচ্ছা ঠিক আছে, আগে পরিষ্কার। এই, हो गया, আপ हो गया, পরিষ্কার हो गया। ভালো করে পরিষ্কার করেছি। আরে করেছি তো, তুই কি বাথরুম পরিষ্কার করেছিস? আচ্ছা ঠিক আছে, তাহলে এখন চল, এবার চল আমরা এখন গোসল টোসল করে তারপর চল। ঘুমিয়ে যাবো। চল। কানো আছো কাইলা ঝেরি নাকা ডালে কাউয়া হো। দানো
সাজে কোনালো সাজাও জলদি বিয়ার সাজে কোনালো সাজাও জলদি